নোটিফিকেশন চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। তা আজকে আমি আপনাদের কট পাইপিং কিভাবে করতে হয় আর কী দিয়ে আমি কট পাইপিং করছি সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন আমার হাতে রয়েছে কট পাইপিংয়ের চাপ। তো আমার দুটো কট পাইপিং আছে, চাপ আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আর যেহেতু আমি লেফট হ্যান্ডে কাজ করতে বেশি প্রেফার করি বলে আমি লেফট হ্যান্ডেই বসাই। তো আমার দুটি চাপই আছে। তা আজকে আমি আপনাদের এই চাপটা দেখাচ্ছি কিভাবে আমি চাপটাকে বসাই। দেখুন এটা আমার কট পাইপিংয়ের চাপ, কিভাবে বসাচ্ছি দেখুন। বসিয়ে দিলাম, একটু হাতে ঘুরিয়ে নিয়ে ওরে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে একটু টাইট দিয়ে দেবো। এটা হচ্ছে আমার কট পাইপিংয়ের চাপ। আমি দুটো চাপ পেয়েছি যখন আমি মেশিন কিনতে গেলাম, তখন ওনারা আমাকে দুটো চাপ দিয়েছে, একটা রাইটে একটা লেফট। তো আমি লেফটটাই বেশি প্রেফার করি, লেফট হ্যান্ডটা আমার বেশি চলে বলে আমি লেফটেরটাই আমি বসিয়েই কাজ করি। আমি আর কখনো খুব ইচ্ছে হলে আমি রাইটেরও বসাই, রাইটেরও আমার চাপ রয়েছে। দেখুন এই চাপে আমি রাইট হ্যান্ডেরও করতে পারি। এই যে ফাঁকটা রয়েছে, এই ফাঁকটা থাকবে রাইট হ্যান্ড, মানে আমি যখন মেশিনটায় চাপটা বসাবো তখন এই ফাঁকাটা এই পাশে থাকবে, আমার ডান দিকে থাকবে এটা। আর এখন যেটা বসিয়েছি দেখুন এটা বাঁ দিকে রয়েছে, এটা বাঁ দিকে আর এটা হচ্ছে ডান দিকে, মানে দুটো চাপ আছে। তো আমি লেফট হ্যান্ডে যেহেতু প্রেফার করি, লেফট হ্যান্ডে আমার খুব ভালো চালু, মানে হাতটা খুব বাঁ দিকেই চলে বেশি বলেই আমি বাঁ হাত, মানে আমি লেফট হ্যান্ডের চাপটাকে আমি বসাই কট পাইপিংয়ে। কেন আমরা কট পাইপিং বসাই দেখুন, এই যখন আমরা ব্লাউজটা করি, ব্লাউজের যে গলাটা হয়, দেখুন আমার ব্লাউজটা কমপ্লিট হয়নি যেহেতু আমি এখনও পিন আপ করে রেখেছি। দেখুন ব্লাউজটা আমি পিন আপ করে আমি পিনটাকে খুললাম, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে ব্লাউজ যখন করি, ব্লাউজের গলাটা, এটা একটা সিল্কের ব্লাউজ, এটা পিওর সিল্কের ব্লাউজ করছি আমি। এবার গলাটা যখন আমরা করি, এটা চাইলে তো আমরা এমনি প্লেন এই কাপড়ের গলা দিয়েও, এই কাপড়ের পাইপিং দিয়েও আমরা এমনি করতে পারতাম, কিন্তু আমার যেহেতু মানে কট পাইপিং আমারটা বেশি ভালো লাগে বলে আমি কট পাইপিং, যে কোনো ব্লাউজে আমি একটু এভাবেই কট পাইপিং দিতে ভালো লাগে। যেহেতু দেখুন ব্লাউজের হাতারে এরকম রয়েছে, আমি পাইপিংটাও কিন্তু এই কালারের নিয়েছি। চাইলে আমি গোল্ডেনও দিতে পারতাম, এই গোল্ডেনটাও আমি দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে সবুজটা দিলে বোধহয় বেশি ভালো লাগবে ব্লাউজটার মধ্যে। এইভাবে আমি কট পাইপিং গলা এভাবে দিয়ে থাকি। দেখুন আমি পুরো শেষ করি না, আপনাদের দেখালাম জাস্ট, এইভাবে আমি কট পাইপিং বসিয়ে থাকি। এটা একটা ডিজাইনার গলা, গলাটাকে বসিয়েছি আমি। কট পাইপিং বসানো হয়ে গেছে, পরের কাজটা আমার এখনো হয়নি, এই দেখালাম। আজকে দেখাবো আপনাদের কট পাইপিং কীভাবে করতে হয়। দেখুন তার আগে আমাকে মেশিনটা ঠিক করে নিতে হবে। আমার মেশিনে যেহেতু পিকোতে আমি দিয়ে রেখেছিলাম, মেশিনের অনেকগুলো কায়দা আছে, কোনটা দিলে আমার পিকোতে যাবে, কোন নাম্বারে দিলে আমার সোজায় যাবে, অনেকগুলো, এটারও অনেক ফাংশন আছে। তো এই একটা ফাংশন আর কি আমাকে সব শিখে নিতে হয়েছে আস্তে আস্তে করে। দেখুন এবার দেখবো, আমি তো এটাতে আমি একটা কাপড়, মানে ভালো একটা কাপড় তো আমাকে কট পাইপিংয়ের জন্য বসাতে হয়। এটাও আমার একটা গোল্ডেন কাপড় আমি নিয়েছি কট পাইপিংয়ের জন্য। দেখুন এটা আমি আড়ে পট্টি কেটেছি। আড়ে পট্টিটা আপনারা সবাই জানেন কীভাবে করতে হয়, যারা আমরা সেলাই করে আমরা সবাই জানি কীভাবে আড়ে পট্টি আমাদের করতে হয়। তেরছা করে আড়ে পট্টিটা কাটতে হয়। হ্যাঁ, তেরছা করে আমি এই দেখুন এই কাপড়টা তেরছা করে আমি কেটেছি। দেখুন কাপড়টার মধ্যে দেখুন একদম তেরছা করে কাপড়টা কেটেছে, আপনাদেরকেও করে দেখাচ্ছি একবার। এটাকে বলে তেরছা, এটা সমান, এটা সোজা, এটা তেরছা। হ্যাঁ, তো তেরছা করে প্রথমে আমি একটা দাগ কেটে নিচ্ছি, স্কেল বসিয়ে আমি দাগ কেটে নিলাম। এইভাবে দাগ কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার এটাকেই কেটে নেবো আমরা। আমার তো সব সময় ব্লাউজ করতে গেলেই কট পাইপিংয়ের দরকার হয়। আমি বেশিরভাগ সময় আমি কট পাইপিং করেই রেখে দিই। হ্যাঁ, ব্লাউজ করার সময় তাড়াতাড়ি হয়ে যায়। এইটা তো আমাদের বেশি লাগে, গোল্ডেনটা আমাদের অনেক ব্লাউজের মধ্যেই লেগে যায়। এই দেখুন আমি তেরছা করে কাপড়টাকে কাটলাম। এটাই আমার কট পাইপিংয়ের জন্য এই যে কাপড়টা আমি এইভাবেই কেটে রেখেছিলাম। কেটে আমি এটাকে আমার তো জোড়াতেই হবে, আমার তো অনেকটাই কট পাইপিং লাগবে, এটা আমার জোড়াতে হবে। জড়িয়েও নিয়েছে আমি। তাহলে চলুন আমি এবার কীভাবে করবো দেখুন, কট পাইপিং এভাবে বসায়। তাহলে এই উল্টোটা থাকবে কিন্তু ভেতর দিকে, এটা সোজা দিক,
দেখুন এটাও সোজা দিক, এটাও সোজা দিক, এটাও সোজা দিক, তাহলে এটা সোজা দিক হলে আমার উল্টো দিক হচ্ছে এদিকে। উল্টো দিকেই আমি কট পাইপিংটাকে বসাবো, কটটাকে বসাবো। সব সময় কট পাইপিং যখনই বসাবো আমার এখানে 1 ইঞ্চির মতন বাইরে রাখতে হবে, বেশি রাখতে হবে। কেননা যদি কোনো সময় যদি কটটাকে যদি ভেতরে ঢুকে যায়, চলে আসে, তখন তো মানে পুরো অসুবিধাই হয়ে যাবে। এই জন্য আমি একটুখানি বাড়তি রাখি, একটুখানি বাড়তি রাখলে হয়ে যাবে। এটুকু বাড়তি আমাদের লাগবে। দেখুন সেলাইটা করছি। কট পাইপিং করার সময় খুব ধ্যান দিতে হয়, কেননা ফাঁক যেন না থাকে, টাইট থাকতে হবে কট পাইপিং। একদম টাইট থাকতে হবে, তাহলে ব্লাউজের উপর যখনই বসবে দেখতে পাবে। এইভাবে আস্তে আস্তে করে ভালো, মেশিনটা খুবই ভালো। আমি প্রায় বছরখানেক হতে গেল আমি চালাচ্ছি এখন। মাঝে মাঝে চাপটাকে একটু তুলে, কাপড় যেন কম বেশি না হয়, কারণ এদিক তো উল্টো দিকে আমরা মুড়ে আবার হেম করবো, ওই জন্য একটু বাড়তি কাপড় এই পাশে রাখতে হয় আমাদের। একটু সাবধানেও করতে হয়, এটা যেহেতু মোটরের মেশিন, অনেক সময় বন্ধ করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে এই পাশটা চেপে ধরুন, এই পাশটা না চাপলে ছোট বড় হয়ে যাবে, আর ফাঁপা হলে হবে না, একদম টাইট থাকতে হবে। দেখলেন তাহলে দর্শক বন্ধুরা, এই যখন আমার সেলাই হয়ে গেল, আমি এই পাশটায় একটু বাড়তি করে, আবার ওইদিকে যেরকম একটু বাড়তি কাট রেখেছিলাম, এই পাশে আমি কটটাকে একটু বাড়তি রাখছি। বাড়তি রাখবো আমরা এই জন্য, যাতে আমাদের কটটা ভেতর থেকে বেরিয়ে না আসে। ওটা আমরা গুটিয়ে সেলাই করে দিই, ব্লাউজের মধ্যে আমরা গুটিয়ে, যখন ব্লাউজ সেলাই করি গুটিয়ে তখন আমরা সেলাই করে দিই।
এই দেখুন কি সুন্দরভাবে কট পাইপিং হয়ে গেছে। এইভাবে কট পাইপিং ব্লাউজের উপর আমরা বসাই, এইভাবে কট পাইপিং আমি শেষ করলাম। এবার সেলাই যখন করব, এবার ব্লাউজটা কটটা যখন আমরা বসাই, আমরা সবসময় ব্লাউজের বাঁ দিক থেকে বসাই। এটা আমার ব্লাউজ, আমি জাস্ট দেখাচ্ছি যে ব্লাউজটা আমার কমপ্লিট হয়নি বলে আপনাদের ভালো করে আমি বোঝাতে দেখাচ্ছি, ওই জন্যই দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার ব্লাউজের ডান দিক, এটা হচ্ছে আমার ব্লাউজের বাঁ দিক। এবার যখনই আমি কট পাইপিং বসাবো তখন আমি এইভাবে বসাবো, এই যে এইভাবে বসবে, এইভাবে বসবে জিনিসটা, দেখতে পাচ্ছেন? এইভাবে বসবে। তারপর এইভাবে আমরা মুড়িয়ে সেলাই করে দেবো, এরকম করে মুড়িয়ে এইভাবে হেম করে দেবো আমরা, এরকম বসবে কট পাইপিং, এরকম এইভাবে বসবে, বাঁ দিক থেকে বসে কট পাইপিং। যখনই বললাম ব্লাউজের বাঁ দিক থেকে বসাবো, যেখানে আমরা হুকের ঘর করি সেই হুকের ঘর থেকে আমাদের কট পাইপিং বসানোর নিয়ম। এটা এইভাবে থাকবে, তলাটা ঠিক এইভাবে মুড়ে যাবে, হেম করে দেবো। তারপরে আমরা এদিকে হেম করে দিই, যেটা এরকম, এটা যেরকম বসিয়েছি এটাও আমি বাঁ দিকেই বসিয়েছি, এটা আমার হুকের ঘর, হ্যাঁ এটা আমার হুকের ঘর। তো এইভাবে আমি হেম করে দেবো। এই যে কট পাইপিং যে আমি বাইরে রেখেছি, এইটা আমার রাখার কারণ হচ্ছে এটাকে আমি এইভাবে ভেতরে মুড়িয়ে এনে এইভাবে আমি হেম করে দেবো, এইভাবে হেম করে দেবো, তাহলে আর দেখা যাচ্ছে না জিনিসটা। এইভাবে থাকলে বাড়তি জিনিসটা আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, এটা ঠিক এইভাবে থাকবে। তাহলে দর্শক বন্ধুরা, তাহলে আমার দেখলেন তো কট পাইপিং আমি কীভাবে করলাম। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে সমৃদ্ধ করুন। নমস্কার।